হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সামনে আজকে একটি সহজ স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গিয়েছি। তৈরি করে দেখাবো নুডলসের পাকোড়া। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নুডলসের পাকোড়াটা তৈরি করা যায়। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। প্রথমে একটি হাঁড়িতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব ইনস্ট্যান্ট নুডলস 3 প্যাকেট। ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে আমি সবচেয়ে ছোট সাইজের নুডলসটা এখানে ব্যবহার করছি। নুডলসগুলোকে আমি হালকা উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এখানে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, আর চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখবো। এখানে অল্প পানি ব্যবহার করেছি কারণ নুডলসটা যেন সিদ্ধ হয়ে যায় আর এক্সট্রা পানিটাও যেন না থাকে, তাই 2-3 মিনিট পর ঢাকনা খুললে এটার মধ্যে কিছুটা আরও পানি দেখা যাবে। আমি নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখন নুডলসটা নরমও হয়ে গিয়েছে। নুডলসের সাথে যে মশলাটা ছিল সে মশলাটা এখানে দিয়ে দিব, দিয়ে আবারও মিশিয়ে নিব। মিশ্রণের কাজটা খুব ভালোভাবে করতে হবে। এটাকে 90%-এর মতো সিদ্ধ করতে হবে। বেশি সিদ্ধ করলে পাকোড়া বানাতে গেলে তখন এটা নরম হয়ে যাবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নুডলসটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নুডলসটাকে ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পর নুডলসটা ঠান্ডা হয়ে গিয়েছে। একে একে সব ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করে ফেলবো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা ও 1/4 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এটাকে স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলা। সব শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো লবণ ব্যবহার করছি না কারণ ইনস্ট্যান্ট নুডলসের সাথে যে প্যাকেট মশলাটা ছিল সেটার মধ্যে লবণ আছে। আপনারা চাইলে লবণ অ্যাড করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখানে ডিমটা অবশ্যই দিতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। ডিমটার সাথে নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাকোড়া হচ্ছে এমন একটি স্ন্যাক্স, আপনারা চাইলে নুডলস দিয়েও পাকোড়া তৈরি করতে পারেন, আলু দিয়ে, শাক দিয়ে, পাকোড়া যে কোনো জিনিস দিয়ে তৈরি করা যায়। নুডলসের সাথে ডিমটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যায় আর নুডলসটাকে ঠিক এভাবে পাকোড়া শেপে দেওয়া যাবে, তখনই এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার জন্য খুব বেশি ডুবো তেলের প্রয়োজন নেই। অ্যাটলিস্ট হাফ তেলে ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর একে একে নুডলসের পাকোড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলো ভেজে নেব। যেহেতু নুডলসটা আগে থেকে সেদ্ধ করা হয়ে গিয়েছে তাই এটাকে আমি আর বেশিক্ষণ ভাজবো না। দুপাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পাকোড়াটা যখন এমন কালার চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে ফেলবো। এগুলোর গা থেকে এক্সট্রা তেলটা শুষে যাওয়ার জন্য কিচেন টাওয়াল বা টিস্যুর উপর নিয়ে নিতে হবে। নুডলসের এই পাকোড়াটা হয় উপর থেকে ক্রিস্পি ও ভিতর থেকে খুবই সফট, যা খেতে খুবই মজা লাগে। তো তৈরি হয়ে গেল নুডলসের পাকোড়া। গরম গরম সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের এই নুডলসের পাকোড়ার রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।